আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি এখন দেখাবো কিভাবে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড আনফ্রেন্ড করতে হয়। সেক্ষেত্রে আপনাদেরকে ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে হবে, কারণ ভিডিওটির কাজ করা হবে কোম অ্যাপের মাধ্যমে। এই কাজটি ফেসবুক অথবা ফেসবুক লাইটের মাধ্যমে করা যায় না। আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। আমি প্রথমেই কোম ব্রাউজারে প্রবেশ করছি। কোম ব্রাউজারে প্রবেশ করেই আমরা সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করে এখানে সার্চ দিতে হবে facebook.com। আমি সার্চ অপশনে দেখতে পাচ্ছেন নিচে আছে facebook.com, এটা আমি আগে সার্চ করে রাখছিলাম, এটার উপর ক্লিক করছি। ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেক্ষেত্রে আপনারা প্রথমটির উপরেই ক্লিক করবেন, ফেসবুক লগ ইন অর সাইন আপ, এটার উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে চলে এসেছে। আমি আগে থেকেই আমার অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছিলাম। আপনাদেরকে যেটা প্রথমে করতে হবে সেটা হলো এটা ডেস্কটপ মোড করে নিতে হবে। সেক্ষেত্রে আপনার ডান দিক উপরের দিকে একটি আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে একটি লিস্ট চলে আসবে। এখানে ডেস্কটপ সাইট দেখছেন, এটার উপর ক্লিক করে ডেস্কটপ মোড করে নিতে হবে। ডেস্কটপ মোড করার পর পরবর্তী কাজ হলো আপনারা উপরের দিকে সার্চ অপশনটি দেখছেন am.facebook.com, এটার উপর ক্লিক করতে হবে, কারণ এমটার পরিবর্তে এখানে ওয়েব লিখতে হবে। সেক্ষেত্রে আমাকে এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ অপশনের নিচেই ফেসবুক এর পরিবর্তে ওয়েব লেখার জন্য আমাদেরকে ডান দিকে এডিট অপশনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পর আমরা এখানে এম এর পরিবর্তে ওয়েব লিখে দেব। ওয়েব লেখার পর এখানে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনারা দেখছেন ভিন্ন ধরনের সিস্টেম চলে আসলো। আমরা যেহেতু ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড আনফ্রেন্ড করব, সেক্ষেত্রে আমরা ডান দিকে উপরের দিকে নিয়ে যাব। আমি একটু জুম ইন করে নিচ্ছি। জুম ইন করে নিয়ে ডান দিকে উপরের দিকে চলে যাব। চলে গেলে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ড রিকোয়েস্টের অপশনের ডান দিকে একটু উপরের দিকে থ্রি ডট আইকন আছে। আপনাদের যাদের ফেসবুকে থ্রি ডট আইকন চলে আসবে তারাও খুব সহজে করতে পারেন। আমি এখানে ক্লিক করব। এখানে দুইটা অপশন চলে আসলো, হাইড ফ্রেন্ড রিকোয়েস্ট অর গো টু ফ্রেন্ড রিকোয়েস্ট। আমি গো টু ফ্রেন্ড রিকোয়েস্ট এটাতে এন্টার করছি। আপনারা এখন বাম দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের অপশন চলে এসেছে। তার মধ্যে 4 নম্বর অপশনটিতে আছে অল ফ্রেন্ড, এই অপশনটির উপর ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন অল ফ্রেন্ড, এখানে আমার সমস্ত ফ্রেন্ড চলে এসেছে। অলরেডি 3442 জন ফ্রেন্ড আছে, আমার সবগুলো চলে এসেছে। প্রথম দিকে যেগুলো ফ্রেন্ড দেখছেন এরা হলো আমার বিশেষ পরিচিত বা এদের সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্ট করা হয়। ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড খুঁজে বের করার জন্য আমাদেরকে নিচের দিকে যেতে হবে। যাদের বেশি ফ্রেন্ড নাই বা 1-2 হাজার ফ্রেন্ড, তাদের কাজটা খুব সহজ। ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড খুঁজে বের করার জন্য আমাদেরকে নিচের দিকে যেতে হবে এবং দেখতে হবে কোন ফ্রেন্ডের ফেসবুকের প্রোফাইল ছবি দেওয়া নাই এবং সাথে মিউচুয়াল ফ্রেন্ড এটা লেখা নাই। আপনারা যেগুলো ফ্রেন্ড দেখছেন এগুলো সবই অ্যাক্টিভ না হলে দেখতে পাচ্ছেন মিউচুয়াল ফ্রেন্ড এটা দেখাতো না। যাদের অ্যাক্টিভ নেই আইডি, তাদের অ্যাকাউন্টে এরকম মিউচুয়াল ফ্রেন্ড দেখাবে না। আমরা নিচের দিকে আরও চলে যাচ্ছি। আমরা নিচের দিকে এসে দুইটা আইডি পেয়েছি যাদের নাম আছে শুধু এবং প্রোফাইল পিকচার নেই। সেটা আমরা জুম ইন করে আপনাকে দেখাচ্ছি। KM শিশির রহমান, এটার প্রোফাইল পিকচার নেই এবং শুধু নাম আছে এবং মিউচুয়াল ফ্রেন্ড এটাও দেওয়া নেই। আপনারা অন্যগুলো আইডির খেয়াল করে দেখবেন এদের নামের নিচেই মিউচুয়াল ফ্রেন্ড এটা দেওয়া আছে, কিন্তু এই দুইটা আইডির এটা দেওয়া নেই। আমি এই নামের উপর ক্লিক করছি। ক্লিক করলে
দেখতে পাচ্ছেন একটা মেসেজের মতো অপশন চলে এসেছে। এখানে লেখা আছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট, মানে KM শিশির রহমান তার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করেছে। সেক্ষেত্রে এখান থেকে তাকে আনফ্রেন্ড করে দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন একটি আনফ্রেন্ড অপশন আছে। আপনারা যদি ফেসবুক লাইট অথবা ফেসবুক অ্যাপ ব্যবহার করতেন তাহলে আনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো আসতো না, শুধুমাত্র এই মাধ্যমে আনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো আসবে। এক্ষেত্রে আমি KM শিশির রহমান এটা আনফ্রেন্ড করে দিচ্ছি। আমি দেখেন আনফ্রেন্ড করে দিলাম। এটা আনফ্রেন্ড করে দেওয়ার পর আমার এখান থেকে এটা কেটে যাবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন কি RJ নিলয় রাজ, এটার উপর ক্লিক করি। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট, মানে এই অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। সেক্ষেত্রে এটাও আমরা আনফ্রেন্ড করে দিব। করার পর এখন আপনাদেরকে দেখাবো যে যাদের প্রোফাইল পিকচার আছে এবং মিউচুয়াল ফ্রেন্ড লেখা আছে সেটা অ্যাক্টিভ কিনা। আমি একটা আইডির উপর ক্লিক করি। ক্লিক করলে দেখতে পাচ্ছেন মিউচুয়াল ফ্রেন্ড, মানে মিউচুয়াল ফ্রেন্ডগুলো শো করছে। যেগুলো আইডি অ্যাক্টিভ তাদের আইডির উপর ক্লিক করলে এরকমই দেখাবে। আমি আরও নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন MD সাগর সর্দার, এটারও প্রোফাইল পিকচার নেই এবং নিচে মিউচুয়াল ফ্রেন্ড এটা নেই। এটার উপর আমি ক্লিক করছি। ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট, এই মানে এই অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। সেক্ষেত্রে এটাও আমি আনফ্রেন্ড করে দিচ্ছি। আমি আরও নিচের দিকে প্রবেশ করছি। আরেকটি অ্যাকাউন্ট পাওয়া গেল MD সালমান, এটা দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার নেই কিন্তু নিচে মিউচুয়াল ফ্রেন্ড দেওয়া আছে। সেক্ষেত্রে বুঝতে হবে এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে। আমি এই অ্যাকাউন্টটির উপর ক্লিক করছি। দেখতে পাচ্ছেন মিউচুয়াল ফ্রেন্ড 104, এটার উপর যে ক্লিক করি তাহলে দেখা যাবে মিউচুয়াল ফ্রেন্ডগুলো শো করলো, মানে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে। উনি হয়তো ফেসবুকে প্রোফাইল পিকচার অ্যাড করেনি। দর্শক, এভাবে আপনারা খুব সহজেই ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো আনফ্রেন্ড করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।